আমি আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে দুই পাশে যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটি দেশের লাইফলাইন মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে কিন্তু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট বলা হয় এই মহাসড়ককে। এই জাতীয় মহাসড়কে আজকে ঈদযাত্রা তৃতীয় দিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ির চাপ অনেকটা কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো এই চাপ, গাড়ির চাপ আরও বৃদ্ধি পেতে পারে। আপনারা ইতিমধ্যেই জানেন যে এবার যে ঈদযাত্রা, এই ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজট বা বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদিও ঈদযাত্রার দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুইটি সড়ক দুর্ঘটনার খবর জানিয়েছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গতকাল দুপুরে একটি মাইক্রোবাসকে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরদিকে রাত 11:15টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার যে কাবিলা এলাকা রয়েছে, সেই কাবিলা এলাকায় কিন্তু নোয়াখালীগামী 21 এক্সপ্রেস একটি যাত্রীবাহী বাস কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের উপরে পড়ে যায়, যার ফলে কিন্তু ওই দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হন এবং তাদের মধ্যে 2 জন গুরুতর আহত হন। তার মধ্যে 2 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়, যদিও এখন পর্যন্ত তাদের কারো মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তো এছাড়া আর বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আজকে ঈদযাত্রা তৃতীয় দিনে আপনারা যেমনটি দেখছেন যে আসলে এই মহাসড়কের দুই পাশ দিয়ে কিন্তু যেসব যানবাহন যাওয়া আসা করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গণপরিবহনের চাপটা কিন্তু অনেক অংশেই কম। অপরদিকে কিন্তু এই মহাসড়কে, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে কিন্তু পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা গত 2 দিন ধরে এই মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে জেনেছি বা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি, এবং আমরা হাইওয়ে পুলিশ সূত্রে জেনেছি যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 27টি স্থানকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেসব এলাকায় কিন্তু 24 ঘন্টায় যে পুলিশ এবং প্রশাসনিক যে কর্মকর্তারা অন্যান্য যারা রয়েছেন তাদের টহল বৃদ্ধি করা হয়েছে এবং ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এছাড়াও ব্যাপক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো ঈদযাত্রার তৃতীয় দিনের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।